কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। আপনি কি জানতেন যে এই গল্পের আরো 3টা অধ্যায় আছে, যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি। চলুন গল্পের বাকি অংশটুকু এবারে জেনে নেই, অর্থাৎ পরের যে 3টা অধ্যায়ের কথা বলেছি সেগুলো আমরা আসুন জেনে নেই। প্রথম অংশ, এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই। এবার দ্বিতীয় অংশ, হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীরস্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। এবার গল্পের তৃতীয় অংশ, কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় আমরা প্রতিযোগিতা করব। এতে খরগোশ রাজি হলো। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পেছন পেছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমার আগে একটা ছোট্ট খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে গেল এবং প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়। আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপরেই সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ না, আরো অংশ আছে। চতুর্থ অংশ আসুন জেনে নেই। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো ওই একই রাস্তায়। কচ্ছপও রাজি হলো, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, বরং তারা দৌড়টা দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো দৌড়। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো। আর এবার তারা দুজনেই একসাথে জয়ী হলো। তো বন্ধু, এখান থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই জরুরি, কিন্তু দলবদ্ধ হয়ে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে। আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিতে পারেন। শেষ করছি আজ। তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।